আজকের প্রথম খবরটা হলো ৮ দিনের জায়গায় ৯ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর। তাদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গুরবুনভ। বুধবার ভারতীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার গালফ অফ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এতদিন ধরে মহাকাশে আটকে থাকলেও সুনিতাদের ফেরাতে যথাযথ পদক্ষেপ না করায় প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনকেও কটাক্ষ করেছেন তিনি। হোয়াইট হাউসের তরফে এক স্যান্ডেলে লেখা হয়েছে, মহাকাশে ৯ মাস ধরে আটকে থাকা সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হলো। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হলো। সেই সঙ্গে মহাকাশচারীদের ফিরিয়ে আনার ব্যাপারে বাইডেন উদাসীন ছিলেন, এমন অভিযোগও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে। উল্লেখ্য, ২০২৪ সালে ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে সুনিতা ও বুচ মহাকাশে যাত্রা করেছিলেন। ঠিক ছিল ৮ দিন কাটিয়ে ফিরবেন তারা, কিন্তু মহাকাশযানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তারা পৃথিবীতে ফিরতে পারেননি। ৮ দিনের জায়গায় ৯ মাস আটকে ছিলেন তারা। তাদের ফিরিয়ে আনতে মিশন ক্রিউ ১০-এর উদ্যোগ নিয়ে নাসা ও এলন মাস্কের সংস্থা স্পেস এক্স ফালকন ৯ রকেটে পাঠানো হয় ড্রাগন স্পেসক্রাফট। সেই মহাকাশযানেই পৃথিবীতে ফিরলেন সুনিতারা। আজকের পরবর্তী খবরটি হলো, ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর। এবার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানালো ভারতীয় নির্বাচন কমিশন। শীঘ্রই এই সংযুক্তিকরণের কাজ দ্রুত শুরু হবে বলে কমিশন সূত্রে খবর। এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রযুক্তিগত বিষয়টি দেখার জন্য আধার নিয়ামক সংস্থা UIDAI এবং বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য। ভোটার তালিকায় বুথের ভাষা রয়েছে বলে অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বুথের ভাষা ভেঙে ভুয়ো ভোটার দূর করতে এবার আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র। কেন পাসপোর্ট আধার কার্ডের মতো ভোটার কার্ডের ইউনিক নম্বর থাকবে না, এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাকি ২ নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে ১৪,০৫২ জনকে আবাস যোজনার মঞ্জুরিপত্র বন্টন। হাইলাকান্দিতে ২টি পৃথক অনুষ্ঠানে বুধবার জেলার ১৪,০৫২ জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। শহরের SS কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার ৫,৯৭৫ জনকে, বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে আলগাপুর কাটিছড়া বিধানসভা কেন্দ্রের ৮,০৭৭ জনকে মঞ্জুরিপত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়। উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে বড় পর্দায় দেখানো হয়। SS কলেজের অনুষ্ঠানে জেলা কমিশনার নিসর্গ হিবারে আগামী ২-৩ দিনের মধ্যে হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ ৩২,৫০০ টাকা এবং মনরেগার ৯৫ দিনের মঞ্জুরি বাবদ ২৩,৫০০ টাকা ঢুকে যাবে বলে জানান। এরপর দ্বিতীয় কিস্তি হিসাবে ৪৭,৭৫০ এবং অনুরূপ অর্থ তৃতীয় কিস্তি হিসাবেও পরে হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রেরণ করা হবে বলে উল্লেখ করেন জেলা কমিশনার। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচর প্রেমতলায় অগ্নিকাণ্ড, ছাই দোকান। শিলচর প্রেমতলা পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষ টাকার সামগ্রী। বুধবার শিলচর প্রেমতলা এলাকায় একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। আগুন দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো, উদারবন্দে ৩,৬৫৫ জনের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র। উদারবন্দে ৩,৬৫৫ জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার
মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে স্থানীয় ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এছাড়াও উপস্থিত ছিলেন উদারবন্দের বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, রংপুরের বিডিও ইউসুফ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের পর উদারবন বিধানসভা নির্বাচন কেন্দ্রের সব জিপির একজন করে হিতাধিকারীর হাতে মঞ্জুরিপত্র তুলে দেন বিধায়ক মিহিরকান্তি সহ উপস্থিত অন্যান্যরা। বাকিরা মাঠেই অস্থায়ীভাবে নির্মিত জিপি ভিত্তিক কাউন্টার থেকে মঞ্জুরিপত্র সংগ্রহ করেছেন। যারা বুধবার নিতে পারেননি তারা বৃহস্পতিবার ও শুক্রবার মঞ্জুরিপত্র সংগ্রহ করতে পারবেন। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীর খালি করো, পাকিস্তানকে করা হুঁশিয়ারি ভারতের। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানকে সন্ত্রাসের আতুরঘর বলে তুপ দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমর মন্তব্যের প্রেক্ষিতে পড়োশি দেশের তরফে বলা হয় পাকিস্তান নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য বিভ্রান্তিকর এবং একতরফা। এরপর পাল্টা হুঙ্কার এলো দিল্লি থেকে। অবৈধভাবে কাশ্মীরের এলাকা দখল করেছে পাকিস্তান, অবিলম্বে ওই অঞ্চল খালি করে দেওয়া হোক। ঠিক এই ভাষাতে প্রতিবেশী দেশকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, পাকিস্তানের উচিত মিথ্যে ছড়ানো বন্ধ করা, পাকিস্তানের উচিত বেআইনিভাবে জবরদখল করে রাখা অধিকৃত কাশ্মীর খালি করা। আমরা শুনেছি পাকিস্তান ফের ভারতীয় ভূখণ্ড জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে। গোটা বিশ্ব জানে সীমান্ত এলাকায় সন্ত্রাসের ঘটনায় পাকিস্তানের সক্রিয় ভূমিকা কি এবং তাদের সহযোগিতা কতটা। শুধু তাই নয়, দুই প্রতিবেশী দেশের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা পাক সন্ত্রাস। আজকের পরবর্তী খবরটি হলো দেশে প্রথম সরকারি চাকরিতে 70% সংরক্ষণের পক্ষে বিল পাস তেলেঙ্গানায়। জাতিগত সমীক্ষার ভিত্তিতে সংরক্ষণ করতে গিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত সংরক্ষণের সীমা ছাড়িয়ে গেল কংগ্রেস শাসিত তেলেঙ্গানার রেবন্ত রেড্ডির সরকার। সে রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট শূন্য পদের 70%ই পড়বে সংরক্ষণের আয়তায়। মঙ্গলবার বিধানসভায় অনগ্রসর জাতি অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য সংরক্ষণ বাড়িয়ে 42% করার গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। তেলেঙ্গানার বিধানসভায় যে নতুন সংরক্ষণ বিলটি পাশ হয়েছে সেখানে অনগ্রসর জাতির সংরক্ষণ 29% থেকে বাড়িয়ে 42% করার প্রস্তাব রাখা হয়েছে। তফসিলি জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 18% এবং তফসিলি উপজাতির সংরক্ষণ 6% থেকে বাড়িয়ে করা হয়েছে 10%। আর এই বিলটি যদি কার্যকর হয় তবে সরকারি চাকরিতে সংরক্ষণ 50% থেকে বেড়ে দাঁড়াবে 70%। সেক্ষেত্রে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল প্রার্থীদের চাকরি থাকবে মাত্র 30%। কিন্তু সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত সংরক্ষণের সীমা 50%। তাই তেলেঙ্গানাকে এই আইন কার্যকর করতে হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করতে হবে। যদিও এই বিল আইনে কার্যকর করতে কেন্দ্রের অনুমোদনও প্রয়োজন। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই ও বন্টন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র। সুনাই ও বন্টন করা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের হিতাধিকারীদের অনুমোদন পত্র। বুধবার দক্ষিণ কৃষ্ণপুরে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে কেন্দ্রীয়ভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয়। এরপর সুনাই বিধানসভার আয়ত্তাধীন বাঁশখান্দি ও সুনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত 5437 জন PMY প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র বন্টন করেন অনুষ্ঠানের অতিথিরা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিং তার বক্তব্যে সরকারের কাজকর্মের প্রশংসা করেন। PMY গড়ের দিকে নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে বিশাল সমাবেশ সিটুর। 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান। শ্রীভূমি করিমগঞ্জ জেলার আম্বেদকর পার্কে সিটুর ডাকে শ্রমজীবী মানুষের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে असंगठित श्रमिक निर्माण श्रमिक प्रकल्प कर्मी मध्याह्न भोजन कर्मी आशा अंगनवाड़ी कर्मीरा बृहत् संख्याय समावेशे अंशग्रहण करें। बुधवार सकाल 11टाय समावेशेर काज शुरू हय। लाल पताका हाथे निये संगठितभावे विभिन्न स्थान थेके श्रमजीवी मानुष समावेशे जोग देन। रमजानेर दिनभर उपवासेर मध्य
মধ্যেও প্রচুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলা শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সিটুর করিমগঞ্জ জেলা সম্পাদক তরুণ গুহ, শ্রমজীবী নেতা নির্মল দে প্রমুখ। তরুণ গুহ বলে নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ড নির্মাণ শ্রমিকদের যাবতীয় কাজের জন্য নির্মাণ সখী নামে নতুন পোর্টাল চালু করেছেন। এ নিয়ে প্রচার সর্বস্ব। রাজ্য বিজেপি সরকারের বিজ্ঞাপনের ডাক পেটানো শুরু হয়ে গেছে। পোর্টাল এখনও চালু হয়নি। তার আগে নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ড আগের পোর্টালের কাজ বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞাপনের দৌলতে দালালরা নেমেছে। কাজ করে দেওয়ার নামে গরিব নির্মাণ শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে প্রধানমন্ত্রী আবাসের অনুদানপত্র বিতরণ দীপায়নের। শিলচরেও PMYG এর অনুমোদনপত্র বিতরণ করা হলো। বুধবার শিলচরের মেহেরপুরস্থিত 785 নং CD হোম LP স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে অনুমোদনপত্র বিতরণ করা হয়। সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন জিপির 2323 জন হিতাধিকারীর হাতে PMYGর অনুদানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিধায়ক সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গরিব মানুষের সুবিধার্থে বর্তমান রাজ্য সরকার দিনরাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো ব্যবসায়ী হাজী মঈনুদ্দিন চৌধুরী প্রয়াত। পাতারকান্দির জেরজেরি জিপির কটনপুর গ্রামের বাসিন্দা তথা ব্যবসায়ী হাজী মঈনুদ্দিন চৌধুরী আর নেই। বুধবার ভোর 4:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর। তিনি স্ত্রী, 2 পুত্র, 2 কন্যা, 3 ভাই, 8 বোন এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, মঈনুদ্দিন চৌধুরী কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্রায় 4-5 মাস আগে কাসার ক্যান্সার হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়। এরপর অনেকটাই সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন এবং নিয়মিত চেকআপের মধ্যে ছিলেন। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাতেই হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। মঈনুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহত্তর কটামনি, নাগরা, জেরজেরি, হাতাইয়ার বন সহ আশেপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। বুধবার বিকেলে আসরের নামাজের পর হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান মৌলানা তাজউদ্দিন। উল্লেখ্য, প্রয়াত মঈনুদ্দিন চৌধুরী ছিলেন সিটিজেন ফোরামের সভাপতি তথা ভূমি সংরক্ষণ আন্দোলনের নেতা খায়রুল আমিন চৌধুরীর বাবা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।